বিদেশে আসার মানে চায়নাতে আসা 2 দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভাবনা মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে ভ্যাকেশনের জন্য যেহেতু বাহিরে আসছি, বাহিরের ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে যেহেতু আমরা হোটেলের এক সাইডটা শেয়ার করেছিলাম, এখন চলে আসলাম রাতের বেলা আরেকটা পাশ, যেটাতে আর কি গেস্টরা আসলে বসতে দেওয়া হয়। আর এখন যে নকশা করা দেখতে পাচ্ছেন সোফা সেটটা, ওদের এখানে 3টা জিনিস দেখলাম বসার জন্য ওরা রেখেছে। এবং এই সোফা সেটের মধ্যে কাঠের এত সুন্দর নিখুঁত কাজ করেছে ওরা। জাস্ট এই জিনিসটা দেখেন কত সুন্দর করেছে। প্রতিটা কাজ, প্রতিটা নকশা এক একটা থেকে এক একটা বসার জন্য খুব সুন্দরভাবে স্পেস করে রেখেছে। কেননা হোটেলটার মধ্যে অনেক বেশি গেস্ট আসে, প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু এখানে পার্টনারশিপের বিজনেস, যার কারণে আমাদের বাঙালি যত গেস্ট আসে আমরা সেম এইখানেই রাখি। আর আজকে চাইনিজদের পক্ষ থেকে প্রায় 250+ কাস্টমার ওনাদের বুক করা আছে। কেননা যার কারণে সন্ধ্যা থেকেই কিন্তু বিকাল থেকে হঠাৎ করে দেখছিলাম গাড়ি আসছিল, তো তখন আপনাদের ভাইয়া বললো যে ওদের আজকে 250+ কনফার্ম আছে। তো আপনাদের ভাইয়াও কিন্তু চলে গেছে আমাদের যে গেস্টগুলো কনফার্ম করা আছে। এবং গেস্ট কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কি বলেন নাম্বার পেয়ে যাবেন, এবং ফার্স্ট পার্টটার মধ্যে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা যোগাযোগ করে চাইলেও দেশে থেকে আমাদের সাথে কানেকশন করে চলে আসতে পারে। যাদের ট্রানজিট আছে প্লাস হচ্ছে কুনমিংয়ে আপনারা ঘুরতে আসতে চান, তারাও কিন্তু আসতে পারে। তো সব মিলিয়ে বাংলা এবং চাইনিজ বোথ অফ দ্যাম এখানে হচ্ছে থাকার ব্যবস্থা করা আছে। এবং চায়নাতে আসলে অনেকে হচ্ছে ফুড নিয়ে হ্যাজেলে থাকে, কেননা চায়নাতে এসে হালাল ফুডটা খুঁজে পাওয়াটা একটু কষ্টকর। আর আমাদের যেহেতু বিজনেসটা হচ্ছে বাঙালি রিলেটেড, মানে আবাসিকের ব্যবস্থা, আপনাদের আর কি এয়ারপোর্ট থেকে পিক করার পরে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আমাদের উপর। 100% হালাল ফুড থেকে শুরু করে আপনাদের ব্রেকফাস্ট, ডিনার সব কিছু দিয়ে দেওয়া হয় আমাদের এই হোটেল থেকে। আপনার পিক আপ করে আনবে, ড্রপও করে দিয়ে আসবে। এবং আমাদের যারা ভাইয়েরা আছে কাজ করে এখানে, প্রত্যেকে নিজে যায়। আপনাদের ভাইয়াও নিজে বাজারে গিয়ে মুসলিম যেই জায়গাগুলো আছে হোটেলগুলা, জানে মুরগির দোকান বলেন, গরুর দোকান বলেন, যেই মুসলিম সাইড, ওইখান থেকে গিয়ে নিজে গিয়ে জবাই করে আল্লাহু আকবার দিয়ে হচ্ছে মুরগিগুলা কাটা হয়, হাঁসগুলা কাটা হয়। এবং গরু যেখান থেকে আনে সেটাও হচ্ছে মুসলিমদের কাছ থেকে কেটে নিয়ে আসা হয়। তো এবং রান্নাবান্নার সম্পূর্ণ দায়িত্বটাও কিন্তু আমাদের উপর। আমাদের কিচেনের ব্যবস্থা করা সম্পূর্ণ আলাদা, ওরা ওদেরটা করে। আর আমাদের সম্পূর্ণ হালালভাবে আলাদাভাবে কিচেন আছে এবং খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। আমরা আলাদাভাবে সব কিছু আলাদা সাইডের মধ্যে করি, এবং ওরা ওদের সাইডের মধ্যে, ওরা হচ্ছে জাস্ট রুম সার্ভিসগুলো দিয়ে থাকে, আর আমরা হচ্ছে আমাদের সার্ভিসগুলো দিই। এবং আমাদের সার্ভিসগুলো যেগুলো, সেগুলো তো কার্ড আমি অ্যাড করে দিয়েছি, আপনারা কমেন্টস বক্স পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো কাজে আসে অবশ্যই জানাবেন, এবং আপনার যারা রিলেটিভস আছে চাইলে আপনি তাদের কাছে আমাদের কার্ডটা শেয়ার করে দিতে পারেন, এতে ওনাদের সুবিধা হতে পারে ট্রানজিটের ক্ষেত্রে অথবা ঘুরতে আসার ক্ষেত্রেও। আর এখন যেটা দেখাচ্ছি, এখন হচ্ছে বাহিরে একটা কুকুর আছে পাশের সামনাসামনি, এটা গেস্টদের দেখছিল আর চেঁচামেচি করছিল অনেক। তো আমাদের দেখে কিছু বলেনি, 2 দিনে চিনে ফেলছে, আপনাদের ভাইয়াকে ভালোভাবে চিনে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।